প্রতিদিন 20 টাকা 50 টাকা করে জমিয়ে বছরে 30,000 টাকা জমানো নিনজার টেকনিক, মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কত টাকা। তো প্রতিদিন 20 টাকা 50 টাকা করে জমিয়ে বছরে 30,000 টাকা জমানোর নিনজার টেকনিক, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো দেখুন, জমানো টাকাই কিন্তু আমাদের গ্রামের গরিব মানুষের একমাত্র সম্বল। তো সেই টাকা কিভাবে আমরা জমাবো, কিভাবে কষ্ট করে সঞ্চয় করব, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর চলো ব্লগটা দেখতেই থাকো। এখানে দেখতে পাচ্ছেন শাক, লাপা শাক, এগুলো আমাদের গ্রাম্য ভাষায় লাপা শাক বলে। একটু সবজি বাজার গুছিয়ে নেব, মানে টুকিটাকি আর কি ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। যেহেতু আমার প্রত্যেকদিন বিকাল 4টে ব্লগ আসে, তো সংসারে কিছু না কিছু টুকিটাকি কাজকর্ম নিয়েই কিন্তু আমি হাজির হই। তো চলো ব্লগটা দেখতেই থাকো। তোমরাও চাইলে আমার মতো করে 20 টাকা 50 টাকা করে জমিয়ে বছরে 30,000 টাকা করতে পারো। তো তোমরা তো বলতেই পারো যে হ্যাঁ, 20 টাকা 50 টাকা করে বছরে কিভাবে 30,000 টাকা জমাবো। তো দেখুন, 50 টাকা 20 টাকা হলে 600 টাকা মাস, আর 50 টাকা করে যদি হয় 1,500 টাকা মাস। 1,500 টাকা মাস হলে কত হয় বছরে? তোলো, 6 মাসে 6,000, 9,000, 18,000, 18,000ও হচ্ছে। তো যদি আমরা সেখানে 50 টাকার বদলে যদি 90 টাকা জমাই বা 80 টাকা জমাই, তাহলেও কিন্তু আমাদের বছরের শেষে 30,000 টাকা জমা হবে। কিন্তু সেই নিনজার টেকনিকটা তোমাদের জানতে হবে। কি সেই নিনজার টেকনিকটা? সংসার খরচ থেকেই কিন্তু আমাদের জমাতে হবে। দেখুন, সংসার খরচ যেখানে আমাদের প্রথমে সংসার খরচের জন্য একটা লিস্ট করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। লিস্ট করার পর তারপরে কিন্তু আমরা মাসের শেষে একটা মোটা অঙ্কের একটা টাকা আমরা সেভ করতে পারবো। আর যদি লিস্ট না করি, বিনা বেহিসেবি খরচ করি, তাহলে কিন্তু টাকা সেভ তো দূরের কথা, মানুষের কাছে ধার দেনা করতে হবে। আরেকটা কথা, এমন করে সংসারকে পরিচালনা করব যাতে মানুষের কাছে আমাদের হাত পাততে না হয়, সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সংসার খরচ থেকে এভাবে জমাবেন, যেখানে 5 কিলো আলু লাগবে সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে দিতে হবে সপ্তাহে। যেখানে 4 কিলো তেল লাগবে, সরষের তেল, বা 6 কিলো মাসে লাগে, সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে দিলাম, 2 কিলো টাকা সেভ। তেল মশলা ঝাল যত আমরা কম খাবো ততই কিন্তু শরীর আমাদের কাজ দেবে। আর যদি আমরা তেল মশলা ঝাল এইগুলো খুব খাই, তাহলে কিন্তু আমাদের শরীরও পারমিট করবে না, আর আমরা রোগে আক্রান্ত হব। তেল মশলা ঝাল এইগুলো খাবারযুক্ত খাবার আমাদের এড়িয়ে চলতে হবে। সকালে এবং রাতে লাইট খাবার খেতে হবে, আর দুপুরে কিন্তু জম্পেশ খেতে হবে। দুপুরে কী কী খেতে হবে? ডাল, মাছ, মাংস, তরকারি যা খাও দুপুরে একেবারে পেট ভরে খাও, কোনো সমস্যা নেই। কারণ দিনের বেলা আমরা কাজ করি, আর সকালবেলা একটু লাইট খাবার, কি আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ, ভাত। আর রাতেও ওই সিদ্ধ ভাত একটু খেলে কিন্তু শরীরটা ভালো থাকে। রাতের খাবারটা চেষ্টা করবেন একটু আগেই খাবার, 6টার আগেই খাবার চেষ্টা করবেন। যাদের বড় বড় রোগ হয়েছে, অ্যাপেন্ডিক্স, পাথর যাদের এইগুলো হয়েছে, তারা কিন্তু রাতেই ভাত খায়। রাতে ভাত খেয়ে হাঁটাহাঁটি হয় না, তাহলে সেগুলো হজম হয় না। সেগুলো এই বড় বড় রোগে কিন্তু মানুষ আক্রান্ত হয়। এই কারণে আমি এখন ইউটিউব দেখি, তো কীরকম বড় বড় ডক্টরগুলি কীরকম সাজেশন দেয়, সেই সাজেশন নিয়েই কিন্তু আমি চলি। যে কোনো রোগ হোক না কেন, আমি কিন্তু মোবাইলে সার্চ করি যে পেট ব্যথা বা আমাশা বা এটার ঘরোয়া উপায় কী, সেই বিষয়গুলো আমি খেয়াল লক্ষ্য রাখি আর কি। তো এখন আর আমি ডক্টরকে 1 টাকা খাওয়াই না, আমি নিজেই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ওষুধ বানিয়ে খাই, বা ছেলে মেয়েদের খাওয়াই, বা হাজব্যান্ডকে খাওয়াই। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মেডিসিন
টোটালে চলবে না। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এই যে দেখুন টিনের বেড়া চাটিগুলো মোছামুছি করে নিচ্ছি, সাদামাটা রুমটা একটু গুছিয়ে নেব। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2026 যেন আমাদের সবারই ভালো কাটে, ভালো যায়, সবারই জীবনে যেন উন্নতি হয়, এটা শুভকামনা রইল সবার কাছে। তো চলো। আর এই যে দেখুন এত ঠান্ডা পড়েছে, তো এই জ্যাকেটটা না পরলেই নয়। এই জ্যাকেটটার যা গরম, এই জ্যাকেটটা আমি দিল্লিতে নিয়েছিলাম প্রায় 15-16 বছর তো হলো এই জ্যাকেটটা। এটার যে জ্যাকেটটা যে টুপিটা ছিল, সেই টুপিটা কিন্তু পাওয়া যাচ্ছে না। টুপিটা জানি না কোথায় আছে, না এখন ফেলাই দিছি নাকি সেটা কিন্তু বলতে পারি না। এই জ্যাকেটের কিন্তু টুপিটাই একমাত্র শো ছিল, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা আর কি মুছে নেব, এভাবেই মুছে নেব। তো চলো। মানে এখন তো দিনটা ধীরে ধীরে একটু মানে বাড়তেছে, 1 মিনিট হলেও বড় হচ্ছে, 2 মিনিট হলো, আর টানা 6-7 দিন বাপরে বাপ কুয়াশা, কোনো রোদের কোনো গন্ধ নেই, এত ঠান্ডা। কাপড়ও যদি ধুয়ে শুকাতে দেই 3-4 দিনও কোনো কাপড় শুকায় না। আর রোদের মধ্যে যদি ওই কাপড়গুলো না শুকায় তাহলে এমন একটা গন্ধ, মানে রোদের মধ্যে না শুকালে যে যে সমস্ত গন্ধ হয় কাপড়ের, একদম ভালোই লাগে না। তো আজকে একেবারে কড়কড়ে রোদ উঠেছে, অনেক জামা কাপড় অফ ক্যামেরায় ধুয়ে দিয়েছি। ছেলের আব্বার, আমার মেয়ের কাপড় চোপড় আমাকে ধুয়ে দিতে হয় না, মেয়ের কাপড় চোপড় মেয়ে নিজেই ধোয়, এই দিক দিয়ে আমি সেফ। তো ছেলেকে বললাম যে বাবা ঠিক আছে, আমি তোমারও ধুবো, তুমি আমাকে একটু হেল্প করো, 5 মিনিটের জন্য আমাকে একটু কলতলায় একটু পানি মানে পাম্প দিও, পানি আর কি নেব আমি। তো বলে কি ঠিক আছে, মানে কথা ধরছিল না, 2-3 বার বলার পর ধরলো যে ঠিক আছে, যদি না দাও পানি, কলটা যদি পাম্প না দাও তাহলে আমি তোমার কাপড় ধোবো না। তারপরে দিল। তো যাই হোক, এই যে আমি চলে আসলাম কোথায়, ডিম ডেলিভারির জন্য, ব্যাগ ডেলিভারির জন্য চলে আসলাম। সংসারের টুকিটাকি কাজকর্ম সেরে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করি, মুরগিদের খাবার দেওয়া থেকে, তোমার হাঁসেরদের খাবার দেওয়া, কবুতরদের খাবার দেওয়া থেকে করি। তো আলহামদুলিল্লাহ, তো মানে সিদ্ধ ভাত খেয়ে চলে গিয়েছিলাম, তো এখন আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মেয়ে, ওরা আজকে বিরিয়ানি পিকনিক করবে, ছোট ছোট ছেলে মেয়ে, বড় ছেলে মেয়ে, মানে সবাই আর কি মিলেমিশে আর কি করবে। তো এখানে মটন নিয়ে এসেছে, তো বড় বড় পিস করতেছে। তো আমাকে বলছে কি দেখো তো, আর যে সাইডে যে একটা থালাতে দেখতে পাচ্ছেন, এখানে 500 গ্রাম মতো আছে, এটা আমাদের খাবার জন্য। আর যেটা ও কাটতেছে এখানে 1 কিলো আছে, মনে হয় 6-7 জন খাবে আর কি বিরিয়ানি পিকনিক। তো এখানে লাপা শাকও আছে, দেখা যাক কী কী রান্না করা যায়। মাংস হলে তো ছেলেমেয়েরা শাক পাতি কোনো পাতেই নেয় না, ভাতের মধ্যে কোনো নেয়ই না। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন এই মাংসটা ধুয়ে মেয়ে লবণ হলুদ মেখে রেখে দেবে। ওরা পিকনিক করবে ওর নানু বাড়িতে, ওখানে খোলা আকাশের নিচে রাত্রিবেলা পিকনিক করবে। তো আমি নাম দিয়েছি, হাজব্যান্ডকে বললাম যে ছেলের 100, আমার 100, তোমার 100 দিয়ে দাও, 300 দিয়ে দাও। হাজব্যান্ড বলে কি টাকা নেই আমার কাছে। তো টাকা নেই, তো ক্যান্সেল হয়ে গেল। 100 টাকা দিয়েছি, একটাই হয়ে যাবে, একটা পার্সেল যদি মেয়ে নিয়ে আসে তো 3 জনে ভাগ করে খেয়ে নেব। আর দুপুরের এই যে রান্না করতেছি এটা একটু রেখে দেবো রাতের জন্য, তাহলে হয়ে যাবে। ভাত খাবো আর অল্প অল্প বিরিয়ানি একটু চেখে দেখলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম। এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বসে আছে, আর এখানে মুড়ি করেছি, পাশে সাইডে আমার হাজব্যান্ড আছে, আমার ভাই আছে। এখানে চা হচ্ছে। চা বলতে কি এটাকে চা বলা যায় না, এটাকে কাড়া বলা হয়। এখানে অনেক ধরনের জিনিস দেওয়া আছে, তুলসী পাতা, তুলসী পাতা, কারি পাতা, জোয়ান, মেথি, তোমার আদা, তেজপাতা, লবণ, অনেক কিছু দেওয়া আছে, রসুন। এই কাড়াটা আমি কিন্তু খাই, দিনে 2-3 বার খাই আলহামদুলিল্লাহ। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।